এই অংশটা পাওয়ার ফাংশন, এই অংশটা। আচ্ছা, এখানে এসি 220 ভোল্ট আসে অথবা 230 ভোল্ট। 230 ভোল্ট এই যে রেকটিফায়ারগুলো 1 2 3 4টা রেকটিফায়ার আছে, এগুলো এই কয়েলের মাধ্যমে পাস হয়ে এই কয়েলের মাধ্যমে পাস হয়ে এই রেকটিফায়ার আসে। রেকটিফায়ার দ্বারা ডিসি হয়ে এই যে ক্যাপাসিটারটা 400 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে, 400 ভোল্টের ক্যাপাসিটার 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি সম্পন্ন একটা ক্যাপাসিটার। এখানে এই ক্যাপাসিটারটাকে চার্জ করে এখানে 315 ভোল্ট হয়। এই 315 ভোল্টের গিয়ে এখানে আসে ভোল্টেজটা। এখানে এসটিআর থাকে অথবা ট্রানজিস্টর থাকে। ট্রানজিস্টরের মাধ্যমে সুইচিং করে 50 হার্টজ পালস সৃষ্টি করে। 50 হার্টজ পালস সৃষ্টি করলে এই ট্রান্সফরমারটার প্রাইমারি কয়েলে যায়। আচ্ছা, প্রাইমারি কয়েলে পালসটা গেলে সেকেন্ডারিতে বি ভোল্টেজ বের হয় 110 ভোল্ট, এবং এখানে ভার্টিক্যাল অংশে যায়, এই যে রেকটিফায়ার দেওয়া ভার্টিক্যাল অংশে যায়, একটা যায় বি ভোল্টেজ ফ্লাইব্যাকে, আর একটা যায় ভার্টিক্যাল অংশে সাউন্ড সেকশনে, ভিডিও সেকশন, অন্যান্য সেকশনে যায়। আচ্ছা, এখন ফ্লাইব্যাক সেকশনে যায় বি ভোল্টেজটা 110 ভোল্ট। 110 ভোল্ট বি ভোল্টেজ ফ্লাইব্যাক সেকশনের আউটপুট ট্রানজিস্টরের কালেক্টরে পৌঁছায়। কালেক্টর থেকে এখানে সুইচিং করলে এটার পালস একটা হরাইজন্টাল পালস আইসি থেকে আসে, ফলে এটা সুইচিং হয় এবং ফ্লাইব্যাকটা চালু হয়। ফ্লাইব্যাক চালু হলে অন্যান্য সেকশনের যে ভোল্টেজগুলো যায় এবং অন্যান্য সেকশন সক্রিয় হয়। এইটা হলো ভার্টিক্যাল সেকশন। এই যে ভার্টিক্যাল সেকশনের আইসি এটা হরাইজন্টাল সেকশনের আউটপুট ট্রানজিস্টর, এটাকে বলা হয় আউটপুট ট্রানজিস্টর। এইটা ফ্লাইব্যাকের অংশ। ফ্লাইব্যাকটা দেখতে এরকম, এই যে ফ্লাইব্যাক, এটা হরাইজন্টাল সেকশন। এই যে ফ্লাইব্যাকের অংশ, এটাকে চালু হলে অন্যান্য সেকশনে, এটা হলো জঙ্গল আইসি। এটা জঙ্গল আইসি কাজ করে। এই জঙ্গল আইসির মধ্যে সিস্টেম থাকে এবং জঙ্গল বলতে এখানে ভিডিও এবং অডিও সেকশনের কাজ করে। এটা অডিও সেকশন, এটা আরএফ সেকশন, অর্থাৎ এখান থেকে সিগন্যালটা ধরে এবং এই সিগন্যালটা এই জঙ্গল আইসির ভিতরে যায়। এখান থেকে ভিডিও অডিও আউট হয়, এই অংশটা। এই যে একটা ট্রানজিস্টর দেখা যায়, এই ট্রানজিস্টরটা হলো রেগুলেটর। এটা রেগুলেটর ট্রানজিস্টর, এটা রেগুলেট করে 5 ভোল্ট 8 ভোল্ট, অন্যান্য 5 ভোল্টটা এই জঙ্গল আইসিকে দেয়, 8 ভোল্টও দেয়। আর এখানে এই যে একটা ট্রানজিস্টর এই আইসি দেখা যায়, এই আইসিটা সাউন্ড সেকশনের আইসি। এটা সাউন্ড সেকশনের অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার আইসি। এই যে পোর্টটা দেখা যায়, দুইটা পোর্ট সাউন্ড সেকশনের, সাউন্ডের স্পিকারের কানেকশন এখান থেকে পাওয়া যায়। এই যে 4টা পিন দেখা যায় এই পোর্টটার মধ্যে, এই 4টা পোর্ট, এই 4টা পোর্ট হলো এই 4টা পোর্ট এখানে কাজ করে না, কাজে লাগে না। যাই হোক, 4টা পোর্ট কিসের? 4টা পোর্ট
হ্যাঁ, এটা ওকে, এটা কোনো কাজের না এখানে। এই যে 4টা পোর্ট দেখা যায়, এই 4টা পোর্টটা হলো রিমোট কন্ট্রোলারের জন্য এই 4টা পোর্ট। আর এই যে 4টা পিন, এই 4টা পিন, এই 2টা পিন, এই 2টা পিন এই যে কিবোর্ডের জন্য, কিবোর্ড। আর এই কানেকশনগুলো চলে গেছে সরাসরি এই যে সিস্টেম আইসির ভিতরে, এই দিক দিয়ে আসছে। তো আর এই কানেকশনটা